বিএনপি অনেক নেতাকে পেয়েছে, নির্যাতন করা হয়েছে, চরম জুলুম করা হয়েছে। আমি বিএনপির একজন নেতাকে দেখেছি আমার মতো বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, তার রুমের ভিতরে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি বাথরুমে গেলেও তাকে ক্যামেরার আওতায় রাখা হয়েছে, নির্বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, তাদেরও জুলুম করে অত্যাচার করা হয়েছে। জামাতের নেতাদেরকে আমি দেখেছি, সেই নিজামী সাহেব থেকে শুরু করে সেই মুজাহিদ সাহেব, তারপরে কামরুজ্জামান সাহেব, তারপরে আপনার এই আমাদের এই যে বর্তমান নেতা যারা আছে, গোলাম পরোয়ার সাহেব বলেন, জি আজাদ সাহেব বলেন, এই সবকে আমার সঙ্গে জেলখানে আমি দেখেছি। এই জামাত শিবিরের সভাপতি দেলোয়ার ভাই, চরম অত্যাচার করা হয়েছে, একটা ইয়ং মানুষ নির্যাতন করে করে জেলখানা দেখেছি, হুইল চেয়ারে করে সেই জেলখানা থেকে আনা নেওয়া করা হতো। সকলের অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, আমাদেরকে অত্যাচার করা হয়েছে, শাপলা চত্বর হত্যা করা হলো, হাটহাজারী হত্যা করা হয়েছে। কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে বিএনপি তা দেখে নাই, দেখেছে কারা ইসলামের পক্ষের শক্তি। আমি দলমত নির্বিশেষে সব লোকদেরকে বলবো, এখন লক্ষণ ভালো নয়। আপনারা যেভাবে দলাদলিতে জড়িয়ে পড়েছেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি এভাবে চলতে থাকে এই সুযোগ নিয়ে আপনার দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে, ইসলাম রক্ষা করতে পারবেন না। সেদিন বেশি দূরে নয়, সচেতন হন, ভেদাভেদ ভুলে কি নির্বাচন সামনে, নির্বাচন করুন, যার পক্ষে যে আছে প্রচার করুন, এজন্য শত্রুতার প্রয়োজন নেই। বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ করলেন হারাম, আমরা ব্যাংকগুলোতে লাইসেন্স দিয়ে দেই, লাইসেন্স দেওয়া মানে হচ্ছে তোমাদের জন্য সুদের কারবার করা হালাল, বৈধ। তোমার দেশে অবৈধ কারা? গ্রামগঞ্জে যারা সুদে টাকা লাগায় লাইসেন্স করা ছাড়া, ওটা অবৈধ, ওদেরকে পুলিশ ধরবে। কিন্তু এই সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, যত ব্যাংক আছে সবগুলো সুদে টাকা দিচ্ছে, লাগাচ্ছে, এগুলো হালাল। কে করেছে হালাল? তোমার আইন হালাল করে দিয়েছে, প্রচলিত আইন। তুমি একজন মুসলিম, আল্লাহ বলেছে সুদ হারাম, আর তোমার রাষ্ট্র করেছে হালাল। তুমি আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে রাষ্ট্রের আইনকে মানছো, আবার দাবি করছো মুসলমান। আল্লাহ বলেছেন জিনা ব্যভিচার হারাম, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী আর ব্যভিচারী নারী হোক পুরুষ হোক, অবিবাহিত হলে ওদেরকে 100 দররা মারো। আইনগুলো করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারকে হারাম করলেন। তোমার দেশের আইন হলো পতিতালয়, বেশ্যাখানার যদি লাইসেন্স থাকে তাহলে শুধু এটা বৈধই না, বরং এটা একেবারে চিকিৎসা পর্যন্ত ফ্রি। এটা হলো যৌন কর্মী, যৌন পেশা, ওদেরকে ব্যবসা বেশ্যা বলা যাবে না। আন্দোলন করছে না, দেহ আমার সিদ্ধান্ত আমার, এইসব সুপারিশ করেছে, সংস্কারের নামে এগুলো জমা দেওয়া হয়েছে, দেহ আমার সিদ্ধান্ত আমার। এমনি ভাবে যারা বেশ্যা, এদেরকে বেশ্যা বলা যাবে না, এরা যৌন কর্মী, এদেরকে স্বীকৃতি দিতে হবে। ও মুসলমান, জেনা হারাম করেছেন কে? এই জেনাকে যদি কোন ব্যক্তি যৌন কর্মী বলে হালাল করতে চায়, সে মুসলমান না কাফের? পরিষ্কার ইসলামের বিধান। জেনার বিচার হারাম করেছেন কি? আমার তোমার দেশের আইন হচ্ছে যদি প্রেম করে দুইজন রাজি থাকে তাহলে এটা অন্যায় কিছু না। জেনা মিলেমিশে করলেও হারাম না হালাল? হারাম। হারাম করেছেন কে? আল্লাহ। তোমার দেশের আইন হচ্ছে যদি ছেলে মেয়ে উভয়ের সম্মতিতে একটার সঙ্গে একটা জেনা করে তাহলে কোনো দোষের কিছু নাই। এই আইন মানো। আবার দাবি করো মুসলমান, কেন আল্লাহ সাহায্য করছে না? আল্লাহ রাব্বুল আলামিন চোরের বিধান দিয়েছেন, হাত কাটার বিধান দিয়েছেন কে? এই বিধান কারো পরিবর্তন করার ক্ষমতা আছে? আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন, 3 দিন হতে পারে নাই, এর মধ্যে মক্কার বনু মাখজুম সম্ভ্রান্ত এক বংশের মেয়ে, নামটা আবার আল্লাহর নবীর মেয়ে ফাতেমার নামে নাম, সে চুরি করে বসলো। মক্কার নেতারা মাত্র 9 মুসলিম, তাও আবার তলোয়ারের ভয়তে ইসলাম কবুল করেছে।
মুহূর্তে এই লোকটা চুরি করেছে, হাত কাটা গেলে ওই বংশটার নাক কাটা যাবে। আল্লাহর নবীর কাছে কি করে সুপারিশ করা যায়, অনেক কৌশল অবলম্বন করল ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কে বলবে? আল্লাহর নবীর পালক পুত্র ছিল যায়েদ, যায়েদের পুত্র ছিল উসামা, উসামা বিন যায়েদ আল্লাহর নবীর পালক নাতি, অত্যন্ত মহব্বতের নাতি, খুব ভালোবাসতেন। সবাই চিন্তা করলো এই নাতিকে দিয়ে আল্লাহ নবীর কাছে সুপারিশ করাবো। সবাইকে উসামাকে ধরলো, উসামা একটা কাজ করতে হবে। মক্কায় একটা চুরির ঘটনা ঘটেছে, চুরিটা করেছে মক্কার সম্ভ্রান্ত পরিবার কুরাইশের বড় গোত্র বানু মাখজুম। এই মাখজুম গোত্রের মহিলা ফাতেমা চুরি করেছে, হাত কাটা গেলে আমাদের মান সম্মান চলে যাবে, এমনকি এরা নমুসলিম মুরতাদ হয়ে কাফের হয়ে যেতে পারে, এই জন্য এদের হাতটা না কাটা যায়, সেজন্য একটু তুমি সুপারিশ করো। আল্লাহর নবীর পালক নাতি উসামা, অত্যন্ত প্রিয় নাতি, আদরের নাতি, চিন্তা করলেন সমস্যা কি, কত কথাই তো নবীর সঙ্গে বলি, এটাও বলবো। গিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ, একটা বড় ধরনের কাজ হয়ে গেছে। বনি মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে, হাতটা কাটা গেলে ওদের বড় বদনাম হয়ে যাবে, ইতিহাস হয়ে থাকবে। মক্কা বিজয়ের পর পরে ঘটনা, সারা কিয়ামত পর্যন্ত এই ঘটনা ইতিহাস হয়ে থাকবে। একটু রহিত করা যায় কিনা? তাছাড়া এত নমুসলিম, হাতটা কাটা গেলে ওই বংশের নাক কাটা যাবে, ওরা মুরতাদ হয়ে যেতে পারে। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। বলল উসামা, আতাশফাউ ফি হুদুদিল্লাহ, আল্লাহর একটা হদের ব্যাপারে তুমি কি সুপারিশ করতে যাচ্ছ? তুমি কি চিন্তা করেছো কি সুপারিশ করছো? আল্লাহর আইনকে পরিবর্তন করার জন্য। আতাশফাউ ফি হুদুদিল্লাহ, জেনে রাখো ওয়াল্লাহি ইন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকা, যদি আল্লাহর মেয়ে, আল্লাহর নবীর নাউযুবিল্লাহ, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাও চুরি করত, আল্লাহর নবীর মেয়ের নামও ফাতেমা, আর ওই যে লোকটা চুরি করেছে ওর নাম ফাতেমা, সেজন্য আল্লাহ নবী বলছেন শুনে রেখো, আজকে ওই বানু মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা নয়, বরং নবী মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। ইসলামের বিধান এটা। তবে মনে রাখবেন, এইগুলো শুনাইয়া তারপরে ইসলামের বিরুদ্ধে খেপায়, দুশ্মনদেরকে খেপায়, ইসলাম আসলে চোরে হাত কাটবে, খবরদার। এই বেটা, ইসলাম আসলে পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোরে হাত কাটবে না। ইসলাম এই বিধান দিয়েছিল তখন যখন খয়বর বিজয়ের পরে কোন গরিব নেই, কারো কোনো পেটের তাড়া নেই, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক চাহিদা সব পূরণ করে যখন একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, তখন ইসলাম চোরের হাত কাটার বিধান দিয়েছে। মনে রাখবে, ওমর ইবনে খাত্তাব যখন খলিফাতুল মুসলিমিন, দেশে অভাব দেখা দিয়েছিল, তখন সমস্ত বিচারকদের কাছে তিনি পত্র লিখেছিলেন, এখন যদি কোনো চোর চুরি করে ধরা পড়ে হাত কাটবে না। আমি জিজ্ঞেস করতে চাই, ওমর বিন খাত্তাবের কি অধিকার ছিল আল্লাহর আইনকে রহিত করার, স্থগিত করার ক্ষমতা আছে? কিন্তু উনি তো করেছেন। কেন করলেন? ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ছাত্র। ওমর ভালো করে বুঝতে পেরেছেন, আল হুদুদ ওয়াল কিসাস তানদারিউ বিশুবহাত, এই উসুলে ফতোয়া, উসুল ইফতা পরে লেখা হয়েছে। নবীর ছাত্রদের কাছে উসুল লাগে না, তারা নিজেরাই উসুল। তিনি বুঝতে পারলেন এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, পেটের তাড়নায় কেউ চুরি করতে পারে, ক্ষুধার তাড়নায় চুরি করতে পারে, নিজের বাচ্চা যদি না খেয়ে কাতরাতে থাকে, মা বাবা সহ্য হচ্ছে না, সেই জন্য চুরি করে বাচ্চার মুখে একটু খাবার তুলে দিতে চায়, এটা হতে পারে। এই জন্য হাত কাটা যাবে না। ইসলাম এই ক্ষেত্রে হাত কাটতে পারে না। ইসলাম হাত কাটতে পারে যখন অন্ন বস্ত্র চিকিৎসা খুব মৌলিক চাহিদা সব পূরণ করে দেশের মানুষ যখন ভালো থাকে। এরপরে অভ্যাসজনিত কারণে যারা চুরি করে, সম্পদ বৃদ্ধি করার জন্য যারা চুরি করে, ওই সমস্ত চুরি হাত কাটা যাবে। ওরা ভালো করে জানে যে বাংলার জমিনে কোরআনের বিধান কায়েম হয়ে যায়, তাহলে পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোর নয়, যারা বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, কলমের খোঁচায় চুরি করে, চাঁদাবাজি করে, অথবা যারা এগুলো লুটপাট করে বেগম পাড়া তৈরি করেছে, যারা পালাবার সময় ব্রিফকেস ভরে টাকা পয়সা স্বর্ণ মুদ্রায় পালিয়েছে, যারা বাংলার ব্যাংকগুলো
এজন্য মনে রাখতে হবে, ইসলামের বিধানগুলোকে আমাদের তুলে ধরতে হবে। কোরআন কোরআন কি জন্য আগমন করেছে আমি শুরুতেই বলেছিলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখানোর জন্য ইসলাম সেটাই করেছিল। এমন একটা সমাজে ইসলাম আসলো যেই সমাজে লুটপাট করা হতো, খুন ধর্ষণ করা হতো, চাঁদাবাজি করা হতো, সেইগুলোকে বিলুপ্ত করে ইসলাম শান্তি প্রতিষ্ঠা করেছিল। আজকে আবার সেই জাহিলি সমাজে ফিরে গেছে, ইসলামকে এখন মানুষ ভুলে গেছে। এখন আবার সেই চুরি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি সবকিছু শুরু হয়েছে। আমার যুবকেরা, তোমাদেরকে আবার ফিরে আসতে হবে সেই সাহাবায়ে কেরামদের পথে, যারা মুসলিম ছিলেন ব্যক্তি জীবনে, মুসলিম ছিলেন সমাজ জীবনে, মুসলিম ছিলেন রাষ্ট্র জীবনে, মুসলিম ছিলেন ব্যাংকে, আদালতে, সব জায়গায় এক আল্লাহর হুকুমকে তারা মান্য করেছেন, বাস্তবায়ন করেছেন। যতক্ষণ পর্যন্ত মুসলিমরা সে আদর্শে ফিরে না আসবে, অতক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসা সম্ভব নয়। আজকে সব জায়গায় মার খাচ্ছি, ফিলিস্তিনে মার খাচ্ছি, আমরা কাশ্মীরে মার খাচ্ছি, আমরা আরাকানে মার খাচ্ছি, সব জায়গায় মুসলিম নির্যাতিত, নিপীড়িত। এর একমাত্র কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে এই মুসলিমদের তাওহীদ তারা ভুলে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক ভুলে গেছে। আর দুই নম্বর আরেকটা জিনিস আছে, ওইটা বলতে গেলে অনেক সময় লাগবে, একটু খালি বলে দেই। কোরআন বলছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রাসূলদেরকে পাঠিয়েছি দুটো জিনিস দিয়ে বিল বাইয়িনাত। একটা হচ্ছে বাইয়িনাত, সুস্পষ্ট বিধান কিতাব দিয়ে, বিল বাইয়িনাতি ওয়াল লিয়াকুমান নাস বিল কিসত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাস বিল কিসত। সূরা হাদীদের 25 নম্বর আয়াত। আমি কিতাব দিয়েছি, বাইয়িনাত দিয়েছি, মানুষকে ভালো জিনিস বোঝানোর জন্য, সংশোধনের জন্য। কিন্তু সব মানুষ তো সংশোধন হবে না, কিছু লোকের আবার একটু সমস্যা আছে। এটা আমি এভাবে বলি, আপনার একটা হাতে ফোসকা পড়েছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে প্রথমে মলম দিল, মলম, কিন্তু মলমে সপ্তাহব্যাপী চলে গেছে, কাজ হয় নাই। আবার গেলেন ডাক্তার, এবারে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিল, 1 মাস খাইলেন, কোনো কাজ হয় নাই। এইবারে আবার গেলেন ডাক্তার, এবারে ল্যাবে পরীক্ষা করাবার জন্য পাঠালো, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে। এইবারে ডাক্তার বলল, দেখো তোমার এই অংশটা ক্যান্সার হয়ে গেছে, মলমে কাজ হবে না, অ্যান্টিবায়োটিকে কাজ হবে না, এটা অপারেশন করে কেটে ফেলে দিতে হবে, নতুবা ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে পড়বে, তোমার দেহ নষ্ট হয়ে যাবে, মরে যাবে, বাঁচতে হলে তোমাকে অপারেশন করতে হবে। আর এই জন্য তোমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। বাড়ি যাও, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, জমি বিক্রি করে 5 লক্ষ টাকা নিয়ে আসে, এরপরে ডাক্তারকে দেয়, আর হুজুরকে দিয়ে দোয়া করায়, হুজুর দোয়া করেন আমার অপারেশন হবে, তার মানে আমার অঙ্গ কেটে ফেলে দিবে, ভালো করে দোয়া করেন, ভালো করে কাটতে পারে। ডাক্তারকেও টাকা দেওয়া হলো, এবারে ডাক্তার অপারেশন রুমে নিয়ে গেল কাটার জন্য, ডাক্তারকে টাকা দিল ভালো করে কাটার জন্য, ডাক্তার অপারেশন রুমে নিয়ে গেল, ছুরি আনলো, কেচি আনলো, কেটে অঙ্গটা বিচ্ছিন্ন করে ফেললো। আজ পর্যন্ত কোনো পাগলও প্রশ্ন করে নাই ডাক্তার কেন তার রুমের ভেতরে নিয়ে একজন রোগীকে দেহ থেকে একটা অঙ্গ বিচ্ছিন্ন করে ফেলছে, হাত কেটে ফেললো। এটা কেন অন্যায় করলো, সে কি অপরাধ করেছিল? কারণ সবাই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, অন্য অঙ্গ বাঁচাতে হলে ক্যান্সার যুক্ত অঙ্গ কেটে ফেলতে হবে। অমুসলিম এটা যদি বুঝে থাকো, এবারে ভালো করে বুঝো, একজন ডাক্তার একটা মানুষের দেহ নিয়ে চিন্তা করে, ইসলাম গোটা বিশ্বের মানবতাকে একটা দেহ হিসেবে গণ্য করে। কোরআন বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো, অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনের থেকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে বাঁচালো। ইসলামের দৃষ্টিতে গোটা বিশ্বের মানুষকে একটা দেহ সমতুল্য মনে করা হয়। এই পৃথিবীর মানব দেহের ভিতরেও যদি কোনো একটা অংশ ক্যান্সার হয়ে যায়, কোন কোরআনের বাণীতে কাজ হয় না, সংশোধনে কাজ হয় না, মরণে কাজ হয় না, অ্যান্টিবায়োটিকে কাজ হয় না, তাদের জন্য আল্লাহ বলেছেন সূরা হাদীদের 25 নম্বর আয়াতে একটা আয়াত নাযিল করেছেন, একটা সূরার নাম দিয়েছেন লোহা। কারণ
কারণ কি, এই লোহা দিয়ে তুমি চামচ বানিয়ে তারপরে তুমি ও দিয়ে মুরগি খাবে, কাটা মুরগি কাটা চামচ দিয়ে খাবে আর মিষ্টি খাবে, এটার জন্য নয়। কোরআন বলছে ওয়ানজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ, আমি নাযিল করেছি লোহা, লোহা নাযিল করেছি। কেন লোহা নাযিল করেছি? ফিহি বাসুন শাদীদ, লোহার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। আমি তোমাদের বাপকে সেই জান্নাতে সৃষ্টি করে ফেরেশতাদেরকে না শিখাইয়া তোমার বাপকে শিখিয়েছিলাম লোহা কি কাজে লাগবে, কেমনে ব্যবহার করতে হবে। তোমার আরেকজন নেতা দাউদ আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলাম ওয়ালান্না লাহুল হাদিদ, লোহা তার জন্য নরম করে দিয়েছিলাম। কেন নরম করেছিলাম? আনিমাল সাবিগাতিন, লৌহ বর্ম তৈরি করার জন্য, লোহার পোশাক তৈরি করার জন্য, যুদ্ধের বর্ম তৈরি করার জন্য। তোমার নবী সেই পোশাক পরেছেন, তোমার নবী সেই যুদ্ধ করার জন্য লোহার পোশাক ব্যবহার করেছেন। কোরআন তোমাকে একটা সূরা দিয়েছে, লোহার সূরা। ও আনজালনাল হাদিদ, লোহা নাযিল করেছি। ফিহি বাসুন শাদীদুন, এই লোহার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। রব্বুল আলামিন কি ক্ষমতা? তীর তরবারি ওই সময় ছিল, আল্লাহ তা বলেন নাই। বাসুন শাদীদুন, প্রচন্ড ক্ষমতা হচ্ছে লোহার মাধ্যমে ট্যাঙ্ক তৈরি হয় স্থলে যুদ্ধ করার জন্য, লোহার মাধ্যমে জেট বিমান তৈরি হয় আকাশে যুদ্ধ করার জন্য, লোহার মাধ্যমে সাবমেরিন তৈরি হয় সাগরে যুদ্ধ করার জন্য। বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ তাআলা দেখে নিতে চান কারা লোহার মাধ্যমে আল্লাহকে সাহায্য করতে চায়, কারা সাহায্য করতে চায় না। ও মুসলমান, জেনে রাখো আল্লাহ তোমাকে লোহা দিয়েছিলেন পাওয়ার অর্জন করার জন্য, শক্তি অর্জন করার জন্য। তুমি সেগুলো ভুলে গেছো। তুমি তোমার স্বর্ণ রৌপ্য দিয়ে কুফফারদের টাকা ব্যাংকে জমা রাখছো, আর কুফফাররা তোমাদেরকে খেলছে, যুদ্ধ লাগাইয়ে দেয় আর মারামারি করে। পাকিস্তান আর আফগানিস্তান যুদ্ধ করছে আর মুসলমানরা হিন্দুদের থেকে সাহায্য নিচ্ছে। এই হলো মুসলিমদের অবস্থা। নিজেরা নিজেরা মারামারি করো। ও মুসলমান, যদি এখনো তোমাদের হুঁশ না আসে, বাংলাদেশে তুমি আওয়ামী লীগ বিএনপি করো, তুমি জামাত করো আর ইসলামী আন্দোলন করো নাকি ইবাদত করো, দেখার বিষয় নয়। যদি তোমার দেশের স্বাধীনতা বিপন্ন হয়, দেখবে না তারা কে বিএনপি করে কে জামাত করে, ল্যাংটা করে উলঙ্গ করে দেখবে, দেখবে যে তার খতনা কারণ আছে কিনা, তারপর হত্যা করবে। গুজরাটে সেটাই হয়েছে, কাশ্মীরে সেটাই হচ্ছে। এখনো সময় আছে। যারা জুলাই আগস্টে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছ, আমি জেলখানায় দীর্ঘদিন থাকার কারণ দেখেছি বিএনপির অনেক নেতাকে পেয়েছি নির্যাতন করা হয়েছে, চরম জুলুম করা হয়েছে। আমি বিএনপির একজন নেতাকে দেখেছি আমার মতো বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, তার রুমের ভিতরে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি বাথরুমে গেলেও তাকে ক্যামেরার আওতায় রাখা হয়েছে, নির্বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, তাদেরও জুলুম করে অত্যাচার করা হয়েছে। জামাতের নেতাদেরকে আমি দেখেছি, সেই নেজামী সাহেব থেকে শুরু করে সেই মুজাহিদ সাহেব, তারপরে কামরুজ্জামান সাহেব, তারপরে আপনার এই আমাদের এই যে বর্তমান নেতা যারা আছে, গোলাম পরোয়ার সাহেব বলেন, জি আজাদ সাহেব বলেন, এই সবকে আমার সঙ্গে জেলখানায় আমি দেখেছি। এই জামাত শিবিরের সভাপতি দেলোয়ার ভাই, চরম অত্যাচার করা হয়েছে। একটা ইয়ং মানুষ নির্যাতন করে করে জেলখানায় দেখেছি, হুইল চেয়ারে করে সেই জেলখানা থেকে আনা নেওয়া করা হতো। সকলের অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, আমাদেরকে অত্যাচার করা হয়েছে। শাপলা চত্বর হত্যা করা হলো, হাটাজারি হত্যা করা হয়েছে। কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে বিএনপি তা দেখে নাই, দেখেছে কারা ইসলামের পক্ষের শক্তি। আমি দলমত নির্বিশেষে সব লোকদেরকে বলবো, এখন লক্ষণ ভালো নয়। আপনারা যেভাবে দলাদলিতে জড়িয়ে পড়েছেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি এভাবে চলতে থাকে এই সুযোগ নিয়ে আপনার দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে, ইসলাম রক্ষা করতে পারবেন না। সেদিন বেশি দূরে নয়। সচেতন হন, ভেদাভেদ ভুলে কি নির্বাচন সামনে, নির্বাচন করুন, যার পক্ষে যে আছে প্রচার করুন। এজন্য শত্রুতার প্রয়োজন নেই, প্রত্যেকের অবদানকে স্মরণ করুন। জেলখানায় তো আমরা সবাই একসাথে ভাই ভাই হয়েছিলাম। আমি বলি, আমার পায়ে বেড়ি লাগানো ছিল, দীর্ঘদিন পর্যন্ত পা ব্যথা হয়ে ফুলেছিল। বিএনপির একজন নেতা, আমি নাম বলি, শেরপুরের এমপি ইলেকশন করেছেন কয়েকবার, হযরত আলী নাম, এমপি ইলেকশন করেছেন, বড় ব্যবসায়ী, খালেদা জিয়ার সঙ্গে তার মামলা। এই লোকটা আমার এই পাও কাঁধে নিয়ে তারপরে মেসেজ করেছে, ঔষধ নিজের ব্যবস্থা করেছে। তার মেয়ে ছিল ঢাকা মেডিকেল ডাক্তার, তার সাথে পরামর্শ
পরামর্শ করে তার মাধ্যমে ঔষধ নিয়েছে, এভাবে খেদমত করেছে বিএনপির লোকেরাও। হেফাজতের নেতারা তো ছিলই, আমাদের কাছাকাছি ছিল। জামাতের নেতাদের সঙ্গে আমার অনেক দেখা হয়েছে, অনেকের সাথে। আমি পরিষ্কার বলি, আমি যখন প্রথম জেলে যাই, সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাকে জান্নাতের মেহমান বানিয়ে, আমিন। তিনি আমাকে একটা, তখন উনি ছিলেন 1 নাম্বার জেলে, আমি ছিলাম 4 নাম্বার জেলে, হাই সিকিউরিটি জেলে। তো কিভাবে আমি বলবো না, বললে আমার তথ্য ফাঁস হয়ে যাবে। উনি আমাকে একটা চিরকুট পাঠালেন, যে কোনো উপায় হোক, একটা আতর একটা চিরকুট পাঠালেন। একটা কথা লিখে, 2টা বাক্য শুধু, ইসবিরু আলাল মাকারিহি কালিলান তাফুযু বিল মাকারিমি তাবিলান। অল্প সময়ের জন্য কষ্ট করুন, ধৈর্য ধরুন, দীর্ঘ সময় আরামে থাকতে পারবেন। ব্যাখ্যা আপনারাই জানেন। এরকম ভাবে জেলখানায় আমরা সবাই আপন ভাইয়ের মতো ছিলাম। আমি দেখেছি দল মত নির্বিশেষে সবাই সবাই খেদমত করেছে। সেই পরিবেশটাকে বজায় রাখুন, ঐক্যবদ্ধ থাকুন, ইনশাআল্লাহ আমাদের ইসলামের বিজয়কে ঠেকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। দুটো জিনিস, একটা হচ্ছে কি তাওহীদ, একটা কি ভিতরে ইসলাম ঠিক রাখার জন্য, আর একটা কি বলেছি, আরেকটা কি এখনই ভুলে গেছি, হাদিদ। হাদিদ লোহা, প্রস্তুত হতে হবে। কোরআন বলছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, প্রস্তুতি গ্রহণ করো দুশমনের মোকাবেলা করার জন্য, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কে বলেছেন?